আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা বিষয় সালফারের চরিত্রগত লক্ষণ। সালফারের চরিত্রগত লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথার চাঁদিতে সর্বদাই অত্যন্ত উত্তপ্ত, মাথার ঠিক মাঝখানে প্রচণ্ড গরম অনুভব হয়, মনে হয় আগুনের তাপ বের হতেছে, এরকম মনে হবে। চোখের পাতার কিনারায় জ্বালাকর, চোখের এই পাতার কিনারায় এক ধরনের জ্বালাকর, প্রদীপের আলোর চারদিকে গোলাকার ছায়া দেখতে পায়। সালফারের রোগী অনেক সময় সম্পূর্ণ ক্ষুধা লোপ পায়, মানে ক্ষুধা লাগেই না। আবার অনেক সময় প্রচণ্ড ক্ষুধা থাকে, খাওয়ার পরই আবার তার ক্ষুধা লাগে। বিশেষ করে 10টা-11টার দিকে ক্ষুধা লাগবেই। খাদ্য অত্যন্ত লবণাক্ত ভোগ। সালফার রোগীর মলদ্বারের চারদিকে লাল বর্ণ হয় এবং সেখানে চুলকানি থাকে, চুলকায়। ঋতুস্রাবের পূর্বে মেয়েদের শিরপীড়া দেখা দেয়, অর্থাৎ মাথা ব্যথা দেখা দেয়। আপনি যখন রোগী দেখবেন, অনেক রোগী এসে বলবে, ডাক্তার সাহেব, আমার যখন মাসিক শুরু হবে ঠিক তার আগ মুহূর্তে প্রচণ্ড মাথা ব্যথা হয়। পিরিয়ড শুরু হলো, মাথা ব্যথা আর নাই। বুকের মধ্যে গড় গড় শব্দ এবং বাইরে থেকে সেটা অনুভব করা যায়, বুক ভারী ভারী মনে হয়। দেহের নানান স্থানে গন্ধ শুঁকতে ভালোবাসে। সালফার রোগী কী করবে জানেন? বগলের নিচে হাত দেবে, হাত দিয়ে নাকে শুঁকবে, এটা তার ভালো লাগে। তাহলে আপনি সালফার রোগী চিনতে কি আপনার কষ্ট হবে? সালফার রোগী আপনি দেখলেই চিনতে পারবেন। আপনি কিছুক্ষণ আপনার সামনে বসে থাকবে, তাহলে ওর লক্ষণগুলো আপনি অনুভব করতে পারবেন। শিশুরা বিছানা ছেড়ে ঘরের মেঝেতে থাকতে ভালোবাসে, শুয়ে থাকতে ভালোবাসে, কারণ ঘরের মেঝেতে একটু ঠান্ডা অনুভব হয়, সেই জন্য ওরা ঘরের মেঝেতে শুয়ে থাকতে পছন্দ করে। খাদ্য অপেক্ষা পানি বেশি খায়। সালফার কি করবে? এক নলা ভাত খাবে, আবার এক ডোক পানি খাবে, আর পানি পরিমাণটা বেশি খায়, খাবার এসছে। সালফার রোগী হাঁটার সময় সামনের দিকে একটু ঝুঁকে হাঁটবে, সামনের দিকে বাঁকা হয়ে হাঁটবে। বসতে গেলেও আপনার সামনে যখন বসবে তখনও সামনের দিকে একটু কুঁজো হয়ে তারপরে বসবে। সালফারের আরেকটা বড় লক্ষণ হচ্ছে সালফার রোগী কাজ করে না, অলস প্রকৃতির, এবং সে শুধু হুকুম করবে। সে হাত বাড়ালেই ফাইলটা পাবে। অফিসে বস কী করতেছে, ওনার সহকারী আছে, এই এই জায়গায় হাত বাড়ালেই ফাইলটা পাবে, কিন্তু সে আনবে না। সে বলবে অমুক ফাইলটা দিয়ে যা, মানে হুকুম করবে। সে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। এদের দেহ, মন, কাপড় চোপড় সবই নোংরা। এদের মনটাও নোংরা। কথাবার্তা উচ্ছৃঙ্খল, উচ্চ স্বরে কথা বলবে।
সালফার কিন্তু গরম কাতর, কিন্তু তারপরও এরা গোসল করতে চায় না। দুধ, মাছ, ডিম, মাংস এদের অনিচ্ছা, খেতে চায় না। দুধ খেলে কি হয়? পেটের সমস্যা হয়। মাথার তালু, এর আগেও বলেছি, মাথার তালু, হাতের তালু, পায়ের তালু জ্বালা ভাব, জ্বালা পোড়া করবে। রোগী এসে বলবে, ডাক্তার সাহেব, আমি পায়ের তালু এত গরম থাকে যে আমি খেতার ভিতর, প্রচণ্ড শীতের মধ্যে ন্যাপের ভিতর আমার পা নিতে পারি না। হাতের তালু জ্বালা পোড়া করে, মাথার ভিতর দিয়ে মনে হয় আগুন বের হইতেছে, এরকম অনুভব, এই কথা এসে বলবে। উঁচু বালিশে তারা ঘুমাতে পছন্দ করে। এবং শুধু তাই না, যখন ঘুমাবে, ছালপার ঘুমানোর সময় ঠিক এইভাবে হাত মাথার উপর ছাড়া ঘুমাতে পারবে না। এরা মাথার উপর, কপালের উপর হাত দিয়ে তারপরে ঘুমায়। ঠান্ডা লাগলে, এদের যদি ঠান্ডা লাগে তাহলে কি হবে? এক নাক খোলা থাকবে, এক নাক বন্ধ থাকবে। এই নাক যদি বন্ধ থাকে, এই নাক খোলা আছে, এই নাক খোলা থাকলে আবার ওই নাক বন্ধ হয়ে গেছে, এরকম হবে। মুখে ক্রমাগত থুতু জমতে থাকে। এখন থুতু ফেলে এসে কিছুক্ষণ পর আবার থুতু জমে গেছে, এরা বারবার থুতু ফেলাবে। আরেকটা লক্ষণ হচ্ছে সালফারের রোগীর ধাতুটা সবসময় কি পাতলা থাকে, তার কারণে সহবাসের সময়ও কম পায়। সালফারের রোগী কি করবে? আমরা একসাথে 4-5 জন খাবার খেতে গেছি, ধরেন হোটেলে গেছি, সবাই হাত মুখ ধুয়ে টেবিলে বসবে, কিন্তু সালফার সে কী করবে? হাত মুখ ধুবে না, সরাসরি গিয়া টেবিলে বসে পড়বে খাবারের জন্য। এটা একটা অন্যতম লক্ষণ। চা সাধারণত কি গরম খাওয়ার নিয়ম, তাই না? কিন্তু সালফার রোগী কী করবে? 4 কাপটা চা নেবে, নিয়ে রেখে দিবে, যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর তারপরে চা খাবে। এটাও সালফারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। সালফার খুবই স্বার্থপর এবং হিংসুটে। এরা সন্ধ্যা রাতে বিভোর ঘুমে যায়, সন্ধ্যা রাতে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে অন্য বন্ধুরা দেখতে পারবে এবং শিখতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।